সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সামরিক বাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ নিয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে। এই অনভিপ্রেত বিতর্ককে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ মিলিতভাবে সামরিক বাহিনীর সঙ্গে জনগণের দূরত্ব বাড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা অব্যাহত রেখেছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সমর্থক ইংরেজি ভাষার সাপ্তাহিক ম্যাগাজিন ইন্ডিয়া টুডে পত্রিকায় ২৭ মার্চ ২০২৫ তারিখে সুবীর ভৌমিক নামে একজন কট্টর বাংলাদেশ বিরোধী সাংবাদিক, যিনি একসময় বিবিসিতেও কাজ করেছেন, তিনি হোয়াটস অন বাংলাদেশ আর্মি চিফস মাইন্ড শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন। সেই নিবন্ধে সংবিধান বিশেষজ্ঞের দাবিদার হাইকোর্টের আওয়ামীপন্থী আইনজীবী তানিয়া আমির সরাসরি প্রচ্ছন্ন সেনা অভ্যুত্থানের উস্কানি দিয়ে বলেছেন, The general can firmly back President Shahabuddin Chuppu to declare an emergency using Article 141. The President can dismiss the interim government and set up a new team to hold early and inclusive elections. সুধীর ভৌমিকের লেখা এবং তানিয়া আমিরের মন্তব্যে আমাদের বিভ্রান্ত হওয়া অনুচিত হবে। আমার বিশ্বাস, সেনাবাহিনীর কিছু সুযোগ সন্ধানী কর্মকর্তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকলেও সেনাবাহিনীর বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ আন্তরিকভাবে ডক্টর ইউনূস সরকারের সাফল্য দেখতে চান। বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ এবং সেনাবাহিনীর সদস্যদের ভারতীয় আধিপত্যবাদী আকাঙ্ক্ষা সম্পর্কে সতর্ক হওয়া উচিত। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে জনগণ এবং সামরিক বাহিনীর মধ্যে কোনো ধরনের দূরত্ব বা ভুল বোঝাবুঝির সুযোগ সৃষ্টি হয়। আমাদের স্মরণে রাখা উচিত, সামরিক বাহিনীর রাজনীতিকরণ কোনো একপক্ষীয় বিষয় নয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ যেমন দেখেছি, তেমনি রাজনীতিবিদরাও সেনাবাহিনীকে আপন স্বার্থে ব্যবহার করেছেন। প্রকৃতপক্ষে স্বাধীনতার পরপরই রক্ষী বাহিনী সৃষ্টির মাধ্যমে রাজনীতিবিদরাই সর্বপ্রথম বাংলাদেশের সামরিক বাহিনীর রাজনীতিকরণ শুরু করেছিলেন। পরে আমরা সামরিক বাহিনীর সিনিয়র অফিসারদের রাজনীতিতে সম্পৃক্ত হতে দেখেছি। পক্ষান্তরে রাজনীতিবিদরাও বেআইনি ও অনৈতিক ক্ষমতা দীর্ঘায়িত করার হীন প্রচেষ্টায় সামরিক বাহিনী, বিশেষ করে ডিজিএফআই-কে ব্যবহার করেছেন। উল্লেখ্য, ১৫ বছরের আওয়ামী ফ্যাসিস্ট শাসনকালে সামরিক বাহিনীর উচ্চাভিলাষী অফিসারদের অনৈতিকভাবে ব্যবহার করার মাধ্যমে সেনাবাহিনীকে চরমভাবে বিতর্কিত করা হলেও ভারতে পলাতক ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও তার আদর্শিক সহযোগীরাই অতীতে রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ নিয়ে সবচেয়ে বেশি উচ্চকিত থেকেছেন। শেখ হাসিনা এবং তার দল জেনারেল জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপিকে সর্বদা ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠিত দল বলে অভিহিত করে বিদ্রূপ করেছে। আজকের এই সেমিনারে একজন ইতিহাসবিদ হিসেবে নির্মোহভাবে আমি গত ৫ দশকের রাজনীতিবিদ এবং উচ্চাকাঙ্ক্ষী সেনা কর্মকর্তাদের একে অন্যকে ব্যবহার করার ইতিহাস বর্ণনা করার ইচ্ছা রাখি। এই নিবন্ধের প্রথম অংশে আমি বিগত ৫০ বছরের ঘটনাবলী ব্যাখ্যা করার চেষ্টা করে দ্বিতীয় ভাগে সামরিক বাহিনীকে রাজনীতিমুক্ত করার পন্থা প্রস্তাব করব। আমি এই প্রত্যাশা করি না যে সবাই আমার ইতিহাস ব্যাখ্যা এবং আজকের প্রস্তাবনার ব্যাপারে সহমত পোষণ করবেন। তবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকর উন্নতি করতে হলে সব স্টেক হোল্ডারের খোলা মন নিয়ে সামরিক বাহিনী এবং দেশের জনগণের ঐক্য নিশ্চিত করার পন্থা নিয়ে সুস্থ বিতর্ক করা আবশ্যক। আমি আশা রাখি এই গুরুত্বপূর্ণ কাজটি এই সেমিনার থেকে শুরু হবে এবং আমরা এমন একটি সর্বসম্মত ব্যবস্থা প্রণয়ন করতে সক্ষম হব যাতে করে সামরিক বাহিনী এবং রাজনৈতিক সরকারের মধ্যে একটি সম্পূর্ণ পেশাদার সম্পর্ক নির্মাণ করা সম্ভব হবে।